বিশ্বজিতের সাথে 106.2 FM কলকাতার বেস্ট মিউজিকে হয়তো তোমারই জন্যতে আমরা নচিকেতার গলায় গান শুনছিলাম 8:27 আর সামান্য কিছুটা সময় মোমার সাথে কথা বলবে এবং দেবব্রত দা তো রয়েছেই নেই আমার এফএম স্টুডিওতে। এবার আমরা সরাসরি ঢুকবো অলিম্পিক্সের প্রিপারেশনে। মোমা, মোটামুটি একটা ছবি পাওয়া গেছে, তাও এই ধরো আজকে তুমি একটু ব্রেক নিয়েছো, একটু আমরা আড্ডা দিচ্ছি, অফের কথা হচ্ছিল, কালকে বিকেলের পর থেকে আর কোথাও নয়, জাস্ট টার্গেট রিও, তাই তো? প্রথমে তোমাকে জিজ্ঞেস করবো যে তুমি কিভাবে প্ল্যান করছো উইথ ইয়োর কোচ এর পরের 2-3 সপ্তাহ? লাইক কাল বিকেল থেকে আমরা নামছি, মানে বোর্ডে নামছি, তো মোটামুটি এখন তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো এখন আবার আমার অলিম্পিকের আগে একটা টুর্নামেন্টও রয়েছে, তো আমি মানে মোটামুটি বাইরে জাস্ট বডি ওয়ার্ম আপ করার জন্য হয়তো 15-20 মিনিটস রানিং ফানিং রাখবো, তারপর টেবিলে বেশি খেলতে হবে উইথ দ্য মাল্টি বলস, মানে স্যার দেবেন আর কি মাল্টি বলস। আর তারপর ইভিনিং এর সেশনটা বেশি ম্যাচ প্র্যাকটিস হবে। তারপর সপ্তাহে একদিন লিগ ম্যাচ হয় আর কি, পুরো টুর্নামেন্টের মতো আর কি। তো এই জিনিসগুলো হবে। আর এখন মোটামুটি এই যে টুর্নামেন্ট খেলে আসলে আমি বুঝলাম যে কোনখানটা এখনো আমাকে একটু ইমপ্রুভ করতে হবে। ব্যাকহ্যান্ডে যেমন একদম আমার হচ্ছিল না, বাট আমি ব্যাকহ্যান্ড এখন খুব ভালো হচ্ছে। বাট এবার আমার ফোরহ্যান্ডটা একটু ইমপ্রুভ করতে হবে, মানে কয়েকটা জায়গায় যেগুলো আটকে যাচ্ছি সেইগুলো। আর সাথে তো মানে আফটার এভরি প্র্যাকটিস সেশন মানে ফিজিক্যাল করতেই হবে আর কি। সাউথ এশিয়ান গেমসে 2004-এ সোনা, 6-তে সোনা, 16-তে সোনা, অর্জুনা অ্যাওয়ার্ড 2013-তে, এই এতগুলো মেডেলস, এতগুলো কৃতিত্ব, তারপরেও তোমাকে এত প্র্যাকটিস করতে হবেও ফর বেটার রেজাল্টস। দেবব্রত দাকে জিজ্ঞেস করবো, এখনো আপনি যেটা বলছিলেন এই 100টা মেডেল এবং তারও বেশি রেকর্ডস মেডেলস রয়েছে তালিকায়, কোথাও যদি একটু খামতি থাকে মুমার অলিম্পিক্সে যাওয়ার আগে, সেটা কি এবং সেটা আপনি কিভাবে নার্চার করছেন, গাইড করছেন, বা সেটাকে ঠিকঠাক করার বা একটা জায়গায় আনার চেষ্টা করছেন? যে কাজটা আমরা প্রথম দিকে করেছি, যে ওর ব্যাকহ্যান্ড নিয়ে আমরা কাজ করেছি, ব্যাকহ্যান্ডটা এখন আমার ধারণায় ওয়েল ইমপ্রুভড, বাট ওর যেটা মেন অস্ত্র ছিল বা এখনো হওয়ার কথা ফোরহ্যান্ড, সে ফোরহ্যান্ডে ও এখনো যথেষ্ট ভালো নয়। সেই জায়গাটায় আমাদের আগামী দিনগুলোতে লাস্ট যে কদিন, সে কদিন আপ্রাণ চেষ্টা করতে হবে ডেভেলপ করার জন্য। এবং ফোরহ্যান্ডে কিছু ভ্যারিয়েশন আমরা অ্যাড করার চেষ্টা করব। যে ধরনের মার ও শুধু মারছে, সেটা তো ভিডিও ক্লিপিংসের মাধ্যমে অল ওভার দ্য ওয়ার্ল্ড ওর এগেনস্টে যারা খেলবে তারাও দেখছে। আমরা যেমন ওর অপোনেন্টদের খেলা বিশ্লেষণ করছি, তো ওর খেলাও সেটা জানছে। তো ওইখানে কিছু ভ্যারিয়েশন অ্যাড না করলে আমি ইন্টারন্যাশনাল লেভেলে কম্পিট করতে পারবো না। এই ব্যাপারটা আমরা প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে চাইছি না। আর দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল এবিলিটি। ওই প্রথমেই শুনে নিলেন যে গলাটা 15 মিনিট করেই আমরা চলে যাব, ব্যাপারটা ও বলে 15 মিনিট করে চলে যাব, তো আলটিমেটলি সেটা একটু এদিক ওদিক করতে করতে আধ ঘন্টা 45 মিনিট হয়ে যাবে। আবার খেলার পরে ওটাকে আবার 1 ঘন্টা টানতে হবে, না হলে লাভ হবে না কোনো। কারণ আমার তো ফিজিকটাও তৈরি রাখতে হবে। এক্স্যাক্টলি মোমা যেটা বলেছে সেটা হবে, বোর্ড প্র্যাকটিস হবে, ম্যাচ হবে, টুর্নামেন্ট হবে, সব হবে, কিন্তু সঙ্গে ফিজিক্যালটাও হবে। সে যতই বিরস বদনে শুনুক না কেন, কিন্তু ওটা না করে কোনো উপায় নেই, সে এখনো যাই মনে হোক না কেন। আর বেসিক যে জিনিসটা চেঞ্জ করতে হবে, যেটা চেঞ্জ করতে বলবো না, যেটা আরো পরিণত করতে হবে, সেটা হচ্ছে ওর ম্যাচ রিডিং, ম্যাচে গিয়ে ওর টেম্পারামেন্ট এবং সেটাকে নিজেকে শান্ত রাখা, এই ব্যাপারটা, মানসিক যে গুছানো ব্যাপারটা, এটা আমাদের আরো অনেক অনেক নিখুঁত হতে হবে। কারণ বাইরের জগতে যখন আমি লড়তে যাব, তখন আমার কাছে অন্য কোনো অপশন নেই নিজেকে শক্তিশালী করা ছাড়া মানসিকভাবে। সেখানে গিয়ে আমার হঠাৎ মনে হলো যে এই ব্যাপারটা আমার ফেভারে নেই, তো আমি স্ট্রোকটা খেলতে পারছি না। দ্যাটস নট লাইক দ্যাট। তো সেই জন্য আমরা ওই ব্যাপারটার উপর বেশি জোর দিচ্ছি, যে যে কোনো পরিস্থিতিতেই, সে শারীরিক হোক কি পারিপার্শ্বিক হোক, নিজের কাজের প্রতি যে ফোকাস মানুষের থাকে, তো সেটা যাতে ও সবসময় বোর্ডে রাখতে পারে, ওটা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। আশা করা যায় ওই ব্যাপারটা